এখন হচ্ছে রাত 11টা। তো এই যে আমার সব কাজ শেষ, এখন শুধু ঝাড়ু দেওয়া বাকি আছে। রান্নাঘরের মোছামাছি করে নিয়েছি, মানে রাতের যে নাইট রুটিন সব করে নেওয়া হয়েছে। এখানে একটু মুরগির মাংস আছে প্রেশার কুকারে, আর এখানে একটু ডাল আছে, এগুলো জাল দিয়ে রেখেছি। আর মোটামুটি সব কাজই শেষ। আমি এই যে রান্নার সব দোয়া পাটলা যা যা করা ছিল করে সব কিছু ক্লিন করে নিয়েছি। এখন জাস্ট আমি ঝাড়ুটা দিব, সেটাই ঝাড়ুটা দিচ্ছি। আর এদিক দিয়ে আমাদের যে প্রতিদিন কোরআন হাদিস আলোচনা হয় সেটা হচ্ছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আমার ব্লগটি আজকে রাত থেকেই শুরু করলাম। দেখতে পেরেছেন আমার সব কিছু শেষ কাজকর্ম। ঠান্ডা অনেক পড়েছে, এই ঠান্ডার মাঝে কাজ করতে কষ্ট আসলেই অনেক। তারপরে কি করব, করতে তো হবেই। তো ঝাড়ুটা দিয়ে একটু ওষুধ খাবো, নাইট ক্রিম লাগাবো, টুকিটাকি যে কাজ এখনও বাকি আছে সেগুলো করব। লাইটগুলো অফ করে দিচ্ছি। এখন আমি ওষুধ খাবো, মনে পড়লো ওষুধ খাওয়া বাকি আছে। রুমে গিয়ে দেখি সবার মানে যে আলোচনা হচ্ছিল শেষ, ছুটি দিয়ে দিয়েছে। আজকে আমি শুনতে পারিনি, আমার এদিকে কাজ ছিল সেই কারণে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার রাহিমা মুন্নিয়া আপু অনেক অসুস্থ, আমার এক ভিউয়ার্স আপু চট্টগ্রামের। তো ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এক আপু ওনার ছেলের জন্মদিন, সেই কথা বলতে বলেছেন। তো ইনশাল্লাহ আগামী দিন বলবো। এখন সকালবেলা এই যে ঘুম থেকে উঠে আমি প্রথমে আটার ঝোলটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু মুরগির মাংস আছে, সেটা জাল দিচ্ছি আর কি, বসিয়ে দিয়েছি। আটা করে নেব। আর হচ্ছে এই যে সবজি বের করে নিয়েছি, সবজি কী কী রান্না করব, শিম, মূলা, গাজর এই, আর হচ্ছে মাছ ভিজিয়ে নিয়েছি। কি মাছ রান্না করব সেটা ভিজিয়ে নিয়েছি। আর এই পলিথিনটা এখন আমি ময়লার এটা রাতে চেঞ্জ করতে ভুলে গেছি, এটা চেঞ্জ করে নিয়ে আগে আটাটা করে নিচ্ছি। হাতেই বানাবো। রুটি মেকারটা এনেছি, এখনও আমি সেটা ইউজ করব না, একটু ফ্রি হয়ে আস্তে ধীরে করব এটা চিন্তা করেছি, এখন রেখে দিয়েছি। তো আসলে কিভাবে করতে হয় এখনও নতুন, বুঝতেছি না। তো আপনারা যারা এরকম রুটি মেকার কিনেছেন আমাকে কমেন্ট করে জানাবেন কারটা কেমন হয়েছে, আর রুটি বানাতে কেমন সুবিধা। অবশ্যই কমেন্ট করে জানালে সেটা আমি সেভাবে আসলে ইউজ করতে পারবো। তো 2-1 দিন পরেই করব ইনশাল্লাহ, আপনাদের সাথে তো শেয়ার করবই। তো এখন আজকে হাতেই বানিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করতেছি, আমার শাশুড়িকে নাস্তা দিব। তো রুটিগুলো নিজে হাতে বানিয়ে আসলে খেতে নিজের হাতের বানানো রুটির আসলে তুলনা নেই, কষ্ট হলেও। তো করে নিচ্ছি আর চেকে নিচ্ছি একসাথে। তো আসলে বেশি একটা সময় লাগে না, যদিও কষ্ট লাগে, রুটি বেলতে বেলতে চেকাটাও হয়ে যায়। আমার প্রিয় বোনদের যে সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, আমার মাটির জিনিসগুলো আপনাদের যে পছন্দ হয়েছে সেটা শুনে আমারও অনেক ভালো লেগেছে। আসলে কেনাটা মনে হচ্ছে সার্থক হয়েছে। সবাই মিলে যদি পছন্দ করে আসলে যে কোনো জিনিস, সেটা কম টাকার হোক বেশি টাকার হোক, সেটা যদি একটু সবাই সুন্দর বলে, ভালো বলে, তখন না মনটা ভরে যায়। যাক, আমি সার্থক, মানে কিনেছি একটা জিনিস। আর টিপসটা হলো যে আমি ফেলনা জিনিসটা দিয়ে নিজেই কাজে লাগিয়ে নিচ্ছি, একটা সেট বানিয়ে নিয়েছি। সেটা কিন্তু অনেক বড় একটা টিপস। আপনারাও কিন্তু এরকম করতে পারেন। কোথাও গেলে কোনো জিনিস যেটা ভালো লাগবে বা আপনার কাজে আসবে, সে জিনিস কিন্তু ফেলে আসবেন না। যেমন আমি সাজেক গিয়েছিলাম, সেখানে বাঁশের বাঁশের ভিতর চা দিয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। আমার সেগুলো ভালো লেগেছে, আমার বাসায় আমি মানে বিভিন্ন কাজে আমি লাগাতে পারবো। এগুলো কিন্তু ফেলনা জিনিস, আমরা এভাবে আমাদের সংসারের জন্য অনেক জিনিস ফেলনা হলেও সেটা কাজে লাগাতে পারি, আর সেটা অনেক সুন্দর হয়, সেটা দেখতেই পেরেছেন। তো এটা একটা টিপস আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। এটা আসলে অনেকেই হয়তো বলবেন যে কিপটা নিয়ে আসে ফেলনা জিনিস, বড় কথা বলতেছি, আসলে তা না।
মানে আমার এই ছোট্ট একটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, যে আসলে অনেক জিনিস আছে যেটা আমরা নিজেদের জন্য ইউজ করতে পারি। যাই হোক, রুটি বেলা চেকা সবই শেষ হয়েছে। আপনাদের অনেক সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের উত্তর অনেকেরই দিতে পারছি না, তো আসলে সেজন্য দুঃখিত। অনেক কাজ করতে হচ্ছে। আমার যে খালা সেও নেই, আবার বাসার কাজ শাশুড়ি এসেছেন, ওনারা আসলে এক্সট্রা অনেক কিছু করতে হয়। উনি তো আসলে একদম বাচ্চা মানুষের মতোই, কিছুই ওনার মনে থাকে না। মানে উনি কিছুই করে বা বলে কোনো দিনই কিছু করতে পারেন না। এখন আমরা এই বাচ্চাদের মতো তত্ত্বাবধান করে সব কিছু করতে হয়। ওনাকে খাওয়াতে হয়, খাওয়ার টাইম, ওষুধের টাইম, ব্রাশের টাইম সবই আমরাই করতে হয়। বিশেষ করে মানে খেয়াল রাখতে হয় এটা আর কি। তো আমার হাজব্যান্ড তো ওনাদের মা, ওনাদের স্পেশাল কেয়ার আছেই। তার সাথে সাথে আমরাও তো আমাদের দায়িত্ব আমরা করতে হয়। যতক্ষণ ওনারা থাকে না ততক্ষণ আমাদেরও তো কাজ। সেই হিসাবে অনেক কাজ সাংসারিক, তারপর বাইরের অর্ডার নেওয়া, অর্ডারের যে সেগুলো ডেলিভারি দেওয়া পর্যন্ত আমাকেই কাজ করতে হয়। তো আসলে একটু সময় পাই না এটা আর কি। তার ভিতরে আমি চেষ্টা করি ভিডিও দেওয়া, ভিডিও করে আবার এডিট করে আপনাদের মাঝে শেয়ার করা। না হয় আপনাদের অনেক রাগ আসে আমার জন্য, আমি জানি। আপনারা চান আমার কাছ থেকে সব সময় ভিডিও পেতে, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমি মনে করি। অনেক স্বল্প সময়ে যে আমি 50,000 সাবস্ক্রাইবার আমার হয়েছে, আমার মানে মেম্বার হয়েছেন আপনারা, সেজন্য আসলে অনেক বেশি আমার পাওয়া আলহামদুলিল্লাহ। যাই হোক, তো সেজন্য আমি চেষ্টা করি আমি ভিডিওটা সুন্দর করে দেওয়ার বা ভালো করে আপনাদের সামনে উপস্থাপন করার। আরেকটা হচ্ছে আমার মাধ্যমে যেন আপনারা কিছু না কিছু হলেও শিখতে পারেন, এটাই আমার। প্রত্যেকটা ভিডিওতে যেন একটা কিছু হলেও আপনারা শিখেন, এটাই আমি চাই। তো গাছে একটু পানি দিব। আমার শাশুড়ি আম্মাকে খাওয়াই দিয়েছি, আমি একটু পরে খাবো, এখনও খাবো না। তো খেতে ইচ্ছে করছে না আর কি। যাই হোক, কাজ শেষ হলে তারপরে খাবো। মানি প্ল্যান্টগুলোতে প্রায় 4-5 দিন পানি দেওয়া হয়নি, তো এখন পানি দিয়ে দিচ্ছি। আর গাছ সম্বন্ধে অনেক আপুরাই বলেছেন, তো আমি একটা ভিডিও করব ইনশাল্লাহ, কিছুদিনের ভিতরে পাবেন। তো এই যে পানি দেওয়ার নলটা, সেটা আমি আলি এক্সপ্রেস থেকে আনিয়েছি আর কি, অর্ডার দিয়ে। তো খুব সুন্দর, মানে পানির যে কোনো এমনি নর্মাল বোতলে এর মুখের সাইজ আর কি। তো সেই অনুযায়ী লাগিয়ে যে আমি ঝর্নার মতো আছে, আর সাইডে চিকন নল দিয়েও পড়ে এমনি, কিন্তু অন্য কিছু দিয়ে পানি দিলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়। তো এটা অনেক ভালো একটা কাজের জিনিস। তো আমারও উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ। বেশি টাকা না, মনে হয় 30-35 টাকা এরকম আর কি। তো শিপিং খরচটা সহ হয়তো 50-60 টাকা খরচ হয়েছে। যাই হোক, হ্যাঁ মনে নেই, অনেক আগের। তো এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না করব আজকে একটু সবজি রান্না করব, মূলা, তারপর গাজর আর হচ্ছে শিম, এগুলো দিয়ে একটু রান্না করব, আর মাছ ভুনা করব, এটাই। তো ডাল রান্না আছে গতকালকের, আসলে সেগুলো একটু লাগলে খাবে। আর আমার বাসায় আসলে ভাত খাওয়া হচ্ছে না কারোরই, শুধু দুপুরবেলা আমার শাশুড়ি একটু খান। তো ছেলেরা স্কুল খোলা স্কুলে যায়, আর দুপুরে খাওয়া হয় না ওদের। আসলে তো আর ভাত খেতে চায় না, ওই যে রুটি পরোটা যেটাই থাকুক ওইটাই খায়। তো যাই হোক, আমি একটু খাচ্ছি, অ্যাপেল সিডার ভিনেগার খেতে খেতে একটু সবজিটাও কুটে নিচ্ছি, যেন মানে আধা ঘন্টা পরে একটু নাস্তা খাবো, সেই জন্য করতে করতে সময়টাও চলে যায়, সময়টাকে কাজে লাগাচ্ছি আর কি। তারপর আবার বিকেলে বের হতে হবে, যেটা নিয়মিত রুটিন। তো তার আগ দিয়ে আমি এগুলো কুটে রান্না করে একটু এডিট করে মানে গতকালকের যে ব্লগ আজকে আমি আপলোড দিব, সেটা আপলোড দিব। তারপরে আমি বের হব। মানে প্রতিদিনই আমি চেষ্টা করি দুপুরের ভিতরে আমি এডিট সহ যে মানে ভিডিওর কাজগুলো সেগুলো করে নিতে, তাহলে আমি বাইরে গিয়ে আমার শপে গিয়েও আমি অনেক সময় আপলোড দিতে পারি, মানে সেভ করা থাকলে আর কি। তো এরকমই আসলে যখন যেভাবে হচ্ছে সম্ভব হচ্ছে সেভাবে করে নিচ্ছি। তো আমি একটু সালাদ কেটে নিয়েছি, শসা, টমেটো, আর হচ্ছে একটু ব্রোকলি একটু ভেজে নিয়েছিলাম বাটার দিয়ে, সেগুলো মিক্স করে একটা ডিম দিয়ে খেয়ে নিচ্ছি। আজকের নাস্তা এটাই। তো সবজিটা আমি একটা মাছের মাথার কান দিয়ে, মাথার অংশ অর্ধেক অংশ দিয়ে আর কি রান্না করছি।
আর হচ্ছে মাছ ভুনাটাই করব আজকে। এটা আপনাদের সাথে শেয়ার করছি, বেশি সিম্পল একটা রান্না। তো জানি না আসলে আপনাদের কেমন লাগবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে যে ছোট্ট বেল বাটনটি আছে তাও প্রেস করে দিবেন, যাতে করে আমি যে প্রতিদিন ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা নতুন, আমার অনেকগুলো ডেকোরেশন ব্লগ আছে, রুম ডেকর, হোম ডেকর, সেগুলো দেখে নেবেন, আপনাদের হয়তো ভালো লাগবে, উপকারে আসবে। তো মাছগুলো একটু হলুদ মরিচ লবণ আর একটু রসুন দিয়ে ভালো করে মেখে এখন ভেজে নিচ্ছি। আর এদিক দিয়ে সবজিটা আমি ঝোল দিয়ে বসিয়েছি একটুখানি অলিভ অয়েল দিয়ে। তো সেগুলো ভালো করে, মাছের মাথাটা ভালো করে কষানো হওয়ার পরে আমি সবজিটা ঢেলে দিয়েছি। তো আজকে আমি সবজিটা এভাবেই কুটেছি, অনেকে অনেকভাবেই কুটেন, আমাদের নোয়াখালীর মানুষ মানে আমাদের এদিকে এভাবেই কুটে, আমি এভাবে মূলাটার কুটে রান্না করছি। তো যাই হোক, এই যে মাছগুলো এক মানে অর্ধেক ভাজা হয়েছে আর বাকি অর্ধেক আমি ঢেলে দিচ্ছি এক সাইডে। অনেক কম তেলে রান্না করার চেষ্টা করি, আপনারাও করবেন, স্বাস্থ্যের জন্য আসলেই সয়াবিন তেল ভালো না। যথাসম্ভব চেষ্টা করব আমরা অলিভ অয়েল অথবা মানে ঘানিতে ভাঙানো সরিষার তেল ইউজ করার, আমাদের এবং আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ওই তেলগুলোই অনেক ভালো। তো একটু সবজিতে পানি দেওয়া লাগবে, সেটা একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে ওই তেলের ভিতরে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিব। আমার পেঁয়াজ শেষ, আমি আগামী দিন ইনশাল্লাহ বাজার করব, মানে মুদি শুকনা বাজার অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, এই কয়েকদিন যাব বের হচ্ছে না। তো আপনাদের ভাইসও কালকে বলতেছি আমরা বাজার করব, তো উনি সময় দিবে, আগামী দিন ইনশাল্লাহ বাজার করব এই আশা করতেছি আর কি, বাকি আল্লাহর মর্জি। তো টমেটো একটু দিচ্ছি, পেঁয়াজ একটু কম হচ্ছে, তারপরে অসুবিধা নয়, পেঁয়াজ পাতা আছে ওগুলো দিব। আর এই যে একটা টিপস, এভাবে যখন আমরা রান্না করব একদম কুটে টুটে অনেক সময় লস করে রান্না করব, বিষয়টা তা না, রান্না করতে করতেও কুটে ফেলতে পারি আমরা এভাবে। আর তখন আর একটা আলাদা চপারের দরকার হবে না, তারপরে আলাদা সময়ের দরকার হয় না। এভাবে রান্না করতে করতে অনেক সময় অনেক কিছু করতে পারি। নতুনদেরকে বলছি, আপনারা ভয় পাবেন না, রান্না করাটা অনেক ইজি। যদি একটু টেকনিক করে আমরা করি তাহলে অনেক কাজ অনেক সহজ হয়ে যায় ইনশাল্লাহ। আপনারা ধীরে ধীরে আমার অনেক টিপস ভিডিও পাবেন। আমি সময়ের অভাবে আসলে আপনাদেরকে কোনো টিপস ভিডিও দিতে পারছি না, অনেক আপুরা বলছেন আসলে। আর আরেক আপু উম্মে কুলসুম কান্তা আপু মনে হয়, ওনার ছেলের অসুখ, সবাই একটু দোয়া করবেন, ওনার অনেক ছেলে অসুস্থ অনেক দিনই, উনি বলতেছেন আসলে আসলে আমি যখনই যে দোয়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন সবাইকে। তো দোয়া করি। আর আমার ভিউয়ার্সদের উদ্দেশ্য বলবো, সবাই আমার যে ভিউয়ার্সরা দোয়া চান সবার জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছেন, যারা অসুবিধায় আছেন, সবার জন্য সবাই দোয়া করব এই আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অনেক অনেক বেশি ভালো রাখুক, অনেক বেশি শান্তিতে সুখময় দিন যাপন করার তৌফিক দান করুক, এই কামনা করি। তো এই তো হলুদ মরিচ লবণ পরিমাণ মতো একটু একটু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, পেঁয়াজ পাতা টমেটো এগুলোকে, আর একটু জিরা পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু সফট হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে আসলে আমরা পানি দিব না, পানিটা পরেই দিব, কারণ পেঁয়াজ পাতাগুলো একটু ভালো করে নরম না হলে এগুলো পরে পানি দিলে একদম শক্তর মতো হয়ে যায়, আমার ভালো লাগে না। তো এই যে আমার মোটামুটি সবজিটা হয়ে এসেছে, আর বেশি একটা রান্না করব না, বেশি রান্না করলে শুকা টাইপের হয়ে যায় আসলে শিম আর মূলা আমার মনে হয় আর কি। তো সেই জন্য আমি নামিয়ে নিচ্ছি এখন। আর শীতের সবজিতে আসলে ধনিয়া পাতা না দিলে আসলে মনে হয় যে সবজির কোনো একটা পর্ব থেকে গিয়েছে এরকম মনে হয়। তো শীতের সবজিতে একটু বেশি করে সব ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এই তো এখন নামিয়ে নিব, একটুখানি আর একটু পাতাটা নরম হলেই তো নামিয়ে নিলাম। তো এই যে আমার টমেটোগুলো সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে, মোটামুটি ভাজা ভাজা হয়েছে, এখন আমি
পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো আমি প্রথমে কষানোর জন্য পানি দিয়েছি, পরে মাছ কষানো হলে তারপরে বাকি পানি দিব আর কি। এখন আমি সবজিতে একটু বাগার দিব, সেজন্য অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর আমি একটু রসুনের দাগ দিব, এই জন্য রসুন কুচি করে নিচ্ছি। তো ঝোলটা অনেকখানি মানে কষানো হয়েছে, তো আমি মাছগুলো ঢেলে দিয়েছি। আর হচ্ছে এগুলো ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ রাখবো, তারপরে হ্যাঁ আসলে রান্নার জন্য পানি দিব। তো আমার মন চাচ্ছে আপনাদের সামনে একটা মেকওভার ভিডিও দিতে, আপনাদের আসলে ভালো লাগবে কিনা সেটা চিন্তা করতেছি। তো মেকওভার ভিডিও কে কে দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি মানে ভালো ভোট পাই দেওয়ার জন্য, তাহলে মেকওভার ভিডিওটি দিব ইনশাল্লাহ। তো অনেক আপুরাই চান মেকওভার DIY ভিডিও দিতে, তো তারপরেও এখন একটু সময় বের করে দিব বলতে মনে করতেছি আর কি। তো ইনশাল্লাহ দিব, এবং টিপস ভিডিও দিব, একটুখানি সময় বের করতে হচ্ছে, তারপরে ইনশাল্লাহ দিব। তো কাজ মোটামুটি শেষ, আমি ওই দিকের কাজগুলো করে নিয়েছি। আর বাসায় ছেলেরা স্কুলে গিয়েছে, আগামী দিন থেকে বন্ধ ওদের, ভোটের বন্ধ। এখন তো নির্বাচন চলছে, কমিশনার নির্বাচন, তো বন্ধ পড়লে ওরা ঘরে থাকবে। এমনিতে যখন স্কুলে থাকে আসলে বেশি একটা হার কাজ নেই। আমি রুমের বিছানা টিছানা সব কিছু করে এসেছি, জাস্ট রান্নাটা করে নিচ্ছি, তারপরে এডিটে বসবো আর কি। তো এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। অনেক টেস্ট হয়েছে আসলে, দেশি কই মাছ। আপনাদের ভাই অনেকগুলো নিয়ে এসেছিলো আসলে একদিন। তো এগুলো চিকন চিকন ছোট ছোট, কিন্তু খেতে খুবই স্বাদ। আর ফার্মেরগুলোও খেতে চায় না কখনোই, ফার্মের কই মাছ ওর পছন্দ না, সেজন্য ও খায় না। যে আমার মুনতাসির আমাকে গ্লাসে কফি করে দিল। তো কি করব, ঠেকায় পড়ে ছেলের হাতের কফি খাচ্ছি, এরকম করে লজ্জা পেয়ে হাসতেছে। লজ্জা না, তো অনেক খুশি হয়েছি। আল্লাহ। এখন বিকেলবেলা ছেলের হাতের গ্লাসে কফি খেয়ে বেরিয়ে পড়েছি মানে রুজি রোজগারের সন্ধানে। এই যে শপে চলে এসেছি, এসে একটু ভিডিও করতেছি আমার চ্যানেলে, আমার ইয়েতে দেওয়ার জন্য পেজে। তো একটু আজকে আমার ব্লগেও দিয়েছি, তো জানি না কার কেমন লেগেছে। তো এখন বাসায় চলে আসতেছি লিফটে, আপনাদের ভাইও আমাকে লিফট দিল। উনি ওনার অফিসে ছিল, ওনারাও কাজ করে আমাকে আসতে নিয়ে আসলো। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।